আওয়ামী লীগের এই যে ফেসবুক কেন্দ্রিক রাজনীতির দিকে চলে যাওয়া, এটা আসলে কিভাবে দেখছেন এবং এটা কোনো হুমকি কিনা? অশুভ তৎপরতা। এটা একটা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য এবং রাজনৈতিক পরিবেশের জন্য একটা অশুভ তৎপরতা। ফেসবুকে একটা জিনিস যখন ছেড়ে দিবে, তখন ধরেন যে অমুক দিন আমি অমুক কর্মসূচি করব, সেই কর্মসূচি হট্টগোল হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, সেটা নিয়ে উদ্বুদ্ধ এমন একটা পরিস্থিতি হতে পারে যেটা জনজীবনটা বিপন্ন করে, শান্তি শৃঙ্খলা নষ্ট করে। তখন অহেতুক পুলিশ বাহিনীর প্রতি একটা নির্দেশ জারি হবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে, ওই ফেসবুকের ওই ইস্যুকে ধরে। তখন দেখা যাচ্ছে যে যেটার কোনো গুরুত্ব নাই, যেটার কোনো সত্যতা নাই, কিন্তু ওই যে অন্ধকারে ঢিল মারার মতো আমার কান নিয়ে চলে গেল, আমি কানে হাত দিয়ে দেখলাম না, কিন্তু কাকের পিছ পিছ ছুটলাম। এতে হচ্ছে কি যে টোটাল পুলিশ বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং অহেতুক একটা বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। এই জন্য ফেসবুকে এগুলো প্রচার অপপ্রচার এবং ফেসবুককে মাধ্যম করে নেওয়াটা, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এটা যথার্থ জায়গা না। রাজনীতির একটা কালচার আছে, একটা সিস্টেম আছে, একটা ধারাবাহিকতা আছে। যে ধারাবাহিকতা, যে কালচার, যে সিস্টেম সকল দল 100 বছর 200 বছর আগের থেকে কিন্তু পরিচালিত হয়ে আসছে। আপনি যদি অনেক পুরাতন কোনো সিনেমা দেখেন, ধারাবাহিক দেখেন, নাটক দেখেন, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমলের ওই যারা সর্বহারা পার্টি করতো কি কমিউনিস্ট পার্টি করতো, তারা কিভাবে তথ্যগুলো দিত এবং জেনুইনভাবে তথ্যগুলো যেত এবং ওই তথ্যের ভিত্তিতে যে কাজগুলো হতো, সেইটা তো এখনকার যুগের চেয়ে অনেক এফেক্টিভ কাজ হতো, বাস্তবসম্মত কাজ হতো এবং তাদের সংগঠনে তারা সেই কাজগুলোর কত গুরুত্ব আজকে থেকে চিন্তা করেন। আর এই ফেসবুক এগুলোতে করে হচ্ছেটা কি, এটা ছেলে খেলা হয়ে যাচ্ছে, হাস্যস্কর হয়ে যাচ্ছে এবং গুরুত্বহীন হয়ে যাচ্ছে। গুরুত্বহীন একটা বিষয়কে আমলে নিতে হয়, রাষ্ট্রকে আমলে নিয়ে সেটার পিছনে যে রসদটা সরবরাহ করতে হচ্ছে প্রোটেকশনের জন্য এবং সেটা নিয়ন্ত্রণের জন্য, এটা রাষ্ট্রের জন্য একটা অশান্তি এবং অযাচিত একটা বিষয়। তারপরে সেখানে ব্যয়বহুলও বটে এবং তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয়তো কাজ আছে, সেইটা চেয়ে এইটাকে বেশি। আর সবচেয়ে খারাপ যে জিনিসটা ফেসবুকের, যে আজকাল মাঠে ময়দানে যে মিছিল মিটিং তো উঠেই গেল, নর্মালি দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি দীর্ঘদিন যাবৎ নাই, যার কারণে আন্ডারগ্রাউন্ডে যে রাজনীতি করতে হচ্ছে এবং আন্ডারগ্রাউন্ডে রাজনীতির কোনো বহিঃপ্রকাশ নাই, কোনো প্রকাশ নাই, হঠাৎ একাধ সময় আত্মপ্রকাশ। তাহলে এখন দেখেন এই যে বিরোধী দলের বলেন রাজনীতি, সরকারি দলটা নাহলে ঢাক ঢোল পিটায় প্রশাসনের সহযোগিতায় সামনেই হয়, কিন্তু বেসিক্যালি বিরোধী দলের রাজনীতিটা ফেসবুকে যখন চলে যাবে, তখন আপনি দেখবেন যে একটা আমবাগানের ভিতরে 5টা ছেলে একটা ব্যানার নিয়ে দাঁড়ালো, ওটাই দেখা যাচ্ছে বিশাল করে ফেসবুকে ছেড়ে দিল। কেন্দ্র কিভাবে বুঝবে যে এটা রাস্তায় ছিল না, মাঠে ছিল না, আমবাগানের মধ্যে ছিল, একটা কোণার ভিতর ছিল, একটা ডোবার ভিতরে ছিল? আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। ত্যাগী নেতা হিসেবে তারা স্বীকৃতি দাবি করে এবং তারা যে ছেলেটা বিরোধী আন্দোলন আমবাগানের ভিতরে তারা পোস্টার ছবি তুলে ছাড়ে, তো তাকে দিয়ে আপনি রাস্তার রাজনীতি কখনো কল্পনা করতে পারেন? যখন সে ত্যাগী দাবি করে পোস্টটা নিয়ে নিচ্ছে, আলটিমেটলি ত্যাগ তো হচ্ছে না, প্রকৃতভাবে সে মাঠে নাই, তাহলে মাঠের রাজনীতির সাথে তার কিন্তু সম্পৃক্ততা হলো না। মানে আমি তো ফেসবুককে একটা চিট বুক মনে করি। এটা টোটাল পার্টির সাথে ব্ল্যাকমেল করে, পার্টির নেতাদেরকে ব্ল্যাকমেল করছে কর্মীরা, যেভাবে মাঠে থেকে গোছায় গাছায় সংগঠন করে মার খেয়ে লাঠিলাদা করে করার কথা, সেটা না করে একটা ছবির ভিতরে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এতে হচ্ছে কি, ছাত্র সংগঠন কিংবা রাজনীতির যে একটা ভাষা, যে একটা বহিঃপ্রকাশ, যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আর থাকছে না।